আপনার জীবনে যাদের আপনি মা বাবা হিসেবে পেয়েছেন তারা আসলে কারা? প্রশ্নটি খুব সাধারণ হলেও এর উত্তর অত্যন্ত গভীর ও রহস্যময়। আমরা সাধারণত মনে করি মা বাবা মানেই তারা যাদের মাধ্যমে আমরা এই পৃথিবীতে এসেছি, কিন্তু শাস্ত্র, বিশেষ করে গীতা ও পুরাণ, আমাদের এক ভিন্ন সত্যের কথা জানায়। আজ আমরা জানব আপনার জীবনে মা বাবা আসলে কারা, তাদের সঙ্গে আপনার সম্পর্ক কি, এটি কি শুধুমাত্র এই জন্মের সম্পর্ক, নাকি এর পেছনে বহু জন্মের কর্মফল কাজ করছে। প্রথমেই একটি বিষয় বুঝে নিন, এই পৃথিবীতে কোনো সম্পর্ক হঠাৎ করে তৈরি হয় না, সবকিছুই কর্মফলের ফল। আপনার জন্ম, আপনার পরিবার, এমনকি আপনার মা বাবাও, সবই আপনার পূর্বজন্মের কর্মের ফল। শাস্ত্রে বলা হয়েছে, যে আত্মা এই পৃথিবীতে জন্ম নেই সেটার কর্মফল ভোগ করার জন্যই জন্মগ্রহণ করে থাকে। তাহলে আপনার মা বাবা আসলে সেই আত্মারা যাদের সঙ্গে আপনার কোনো না কোনো হিসেব বাকি ছিল। এই সম্পর্কগুলো আসলে পূর্বজন্মেরই অসমাপ্ত গল্প। আমরা এই পৃথিবীতে আসার জন্য কোনো ফর্ম পূরণ করি না। আমরা নিজের গায়ের রং, সম্পদ, দেশ কিছুই বেছে নিতে পারি না। কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয় হলো কি জানেন, আমাদের মা বাবা। একবার শান্ত মনে কখনো ভেবে দেখেছেন আপনি এই নির্দিষ্ট পরিবারে কেন জন্ম নিলেন? কেন পৃথিবীর কোটি কোটি দম্পতির মধ্যেই এই দুজনই আপনার মা বাবা হলেন? এটি কি শুধুই একটি জৈবিক ঘটনা, নাকি এর পেছনে হাজার বছরের কোনো কর্মফলের হিসাব লুকিয়ে আছে? সনাতন ধর্মের এক গভীর গ্রন্থ গরুড় পুরাণ এই প্রশ্নের উত্তর দেয়। সেখানে বলা হয়েছে, আপনার মা বাবা আসলে আপনার জীবনের কোনো ঋণ শোধ করতে এসেছেন। এই ধারণাকে বলা হয় ঋণানুবন্ধ, অর্থাৎ ঋণের অর্থ হলো দেনা এবং অনুবদ্ধ এর অর্থ হলো সম্পর্ক। যাদের সঙ্গে আপনি এই জীবনে সবচেয়ে বেশি সময় কাটান, তাদের সঙ্গেই আপনার এই ঋণ সম্পর্ক সবচেয়ে গভীর। গরুড় পুরাণ অনুযায়ী আপনার মা বাবা 4 ধরনের হতে পারেন। এক, প্রথমত সেবা ও পুণ্যের ফল, যাদের আপনি পূর্বজন্মে নিঃস্বার্থভাবে সেবা করেছিলেন, তারা এই জন্মে আপনার মা বাবা হয়ে আসেন। তারা আপনাকে সুখ দেন এবং আপনার জন্য সবকিছু ত্যাগ করে থাকেন। দ্বিতীয়ত হলো ঋণদাতা, যাদের কাছে আপনি পূর্বজন্মে কিছু নিয়েছিলেন কিন্তু ফেরত দেননি, তারা এই জন্মে আপনার মা বাবা হয়ে এসে সেই ঋণ আদায় করেন। আপনি সারা জীবন পরিশ্রম করলেও সেই অর্থ তাদের জন্য ব্যয়ী হতে পারে। তৃতীয়ত শত্রু জন্ম, যাদের সঙ্গে আপনার গভীর শত্রুতা ছিল,
তারা মা বাবা হয়ে জন্ম নিয়ে আপনার জীবনে কষ্টের কারণ হতে পারেন। চতুর্থত, নিরপেক্ষ সম্পর্ক, যাদের সঙ্গে পূর্বজন্মে আপনার খুব বেশি সম্পর্ক ছিল না, তারা শুধু আপনাকে জন্ম দেন ও বড় করে তোলেন, কিন্তু গভীর আবেগ থাকে না। পূর্বপুরুষের ঋণ, আপনাকে আপনার শরীর ও রক্ত সবই আপনার পূর্বপুরুষদেরই দান। তাই শ্রাদ্ধ ও তর্পণের গুরুত্ব এতটাই বেশি। আপনি যদি জীবিত অবস্থায় মা বাবার যত্ন নেন, আপনি যদি জীবিত অবস্থায় মা বাবার যত্ন না নেন, তবে এই ঋণ কখনো সম্পূর্ণ হয় না। আধুনিক বিজ্ঞান তাহলে কি বলে? বিজ্ঞান বলে আপনি আপনার জিনের ফল, আপনার স্বভাব, রাগ, হাসি সবই হলো জেনেটিকগত। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? গুরুর পুরাণ বহু আগে এটিকে কর্মবীজ হিসেবে ব্যাখ্যা করেছে। সম্পর্ক খারাপ হলে কি করবেন তাহলে? প্রথমত, গ্রহণ করুন। দ্বিতীয়, ক্ষমা করতে শিখুন। তৃতীয়, নিজের ধর্মের প্রতি দায়িত্ব পালন করুন। প্রতিশোধ নিলে এই কর্মচক্র আরো জটিল হয়ে উঠবে। মৃত্যুর পর সন্তানের দায়িত্ব, শ্রাদ্ধ, পিণ্ডদান শুধু একটি রীতি নয়, এটি শক্তির আদান প্রদান। আপনার প্রার্থনা আপনার মা বাবার আত্মাকে শান্তি দিতে পারে। তাহলে শেষ শিক্ষা কি? আপনার মা বাবা আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, অথবা সবচেয়ে বড় পরীক্ষা। তাদের দোষ খুঁজে না দেখে এই জীবনকে মূল্যবান করে তুলুন। আপনার আজকের আচরণই তাদের পরবর্তী জন্মের ভাগ্য নির্ধারণ করতে পারে। আর গুরুত্বপূর্ণ কথা হলো একটি, মাতৃদেবোভব পিতৃদেবোভব, অর্থাৎ মাকে দেবতার মতো সম্মান করুন এবং বাবাকেও সম্মান করুন। তবে এর অর্থ অন্যায় সহ্য করা নয়। সম্মান মানে নিজের মর্যাদা বজায় রেখে কর্তব্য পালন করা। জীবন খুবই ছোট, আর যারা আপনার মা বাবা, তারা পরবর্তী জন্মে অন্য রূপে আসতে পারেন। তাই যতদিন তারা আপনার সঙ্গে আছেন, তাদের ভালোবাসুন, তাদের যত্ন নিন, সম্মান করুন এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। কারণ তারা শুধু আপনার জন্মদাতা নন, তারা আপনার আত্মার যাত্রার সহযাত্রী। রাধে রাধে।